মাস সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ পাক কি বলছেন? পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন সূরা তাওবার 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিঃসন্দেহে আল্লাহর কাছে সমগ্র পৃথিবীময় মাসের হিসাব হলো 12 মাস। তবে একদিন আমরা একটা পর্যালোচনা করেছিলাম, সকল গ্রহ নক্ষত্র উপগ্রহের মাস দিন বছর কিন্তু এক নয়। পৃথিবীর মাঝে রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য মাস হলো 12 মাস। এটাই সময়, চন্দ্রবর্ষ হোক, সৌরবর্ষ হোক, অথবা সেটা বাংলা বর্ষ হোক না কেন, যে কোনো বছরেরই আপনি গণনা করেন না কেন, পৃথিবীর চাঁদ আর সূর্য ছাড়া মাসের হিসাব করা কশ্চিনকালেও সম্ভব হবে না। যদি আমরা আল্লাহ পাককে বলি, হে আল্লাহ, রাত দিন কেন বানাইলেন? রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 62 নম্বর আয়াতে নিজে উত্তর দিচ্ছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, তিনি সেই মহান রব যিনি রাতের পরে দিন দিয়েছেন, দিনের পরে রাত। রাত হলে সকালের সূর্যোদয়ের মাধ্যমে দিনের আগমন ঘটে, সন্ধ্যা ঘনিয়ে এলে গোধূলি লগ্নে সূর্য অস্তমিত যাওয়ার মাধ্যমে দিনের অবসান ঘটে, রাতের সময়গুলো প্রসন্ন হয়ে আসে, আসন্ন হয়ে যায়। প্রিয় বন্ধুরা আমার, তারপরে আল্লাহ পাক ধারাবাহিক রাত ও দিন দিলেন। কেন দিলেন? রব্বুল আলামিন সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে বলছেন, লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, আমি রাত এবং দিনকে পালাক্রমে একের পর এক আগমন ঘটিয়েছি। কেন? উপদেশ গ্রহণকারীদের জন্য, যেন এটা একটি শিক্ষার বার্তা হয়ে যায়, কিংবা যারা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়, আল্লাহর যে সকল বান্দা আমার শুকরিয়া আদায় করতে চায়, তাদের জন্য একটা শিক্ষার উপকরণ হয়ে থাকবে, তাদের জন্য একটা নিদর্শন হয়ে থাকবে, তাদের জন্য শুকরিয়া আদায়ের অন্যতম একটা কারণ হয়ে দেখা দেবে। সুবহান। কারণ যদি পৃথিবীর মাঝে রাতেই থাকতো, দিন না আসতো, মানুষের পক্ষে জীবিকা উপার্জনের জন্য কাজ করা সম্ভব হতো? আবার যদি শুধু দিন থাকতো, রাত না আসতো, সারাদিনের ক্লান্তির পরে বিশ্রাম নেওয়া মানুষের জন্য সহজ হতো না? কঠিন হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক বলছেন, রাত ও দিন এটা মানুষের জন্য অত্যন্ত জরুরি, প্রয়োজনীয়। বিখ্যাত আইনের কিতাব হেদায়ার প্রান্তটিকায় হাসিয়াতে লেখা হয়েছে, রব্বুল আলামিন যে সূর্য দিয়েছেন, চাঁদ দিয়েছেন, দুইটার আলাদা আলাদা অনেক কাজ আছে। সূর্যের তাপে ফলের ভিতরে মিষ্টতা তৈরি হয়, ফল পরিপক্ক হয়ে ওঠে, ফসলগুলো মানুষের খাবারের উপযুক্ত হয়ে যায়। আবার চাঁদের আলোর ছোঁয়ায় এই ফলের মাঝে রব্বুল আলামিন রঙের পরিবর্তন দিয়া দেন। যে আমটা আপনি গ্রিন সবুজ আম দেখতে পান কাঁচা থাকা অবস্থায়, পাকার পরে কেন এটা হলুদ আর লাল হয়ে যায়? এখানেই হলো চাঁদের খেলা। যেই কাঁচা আমটা কাঁচা থাকা অবস্থায় খাইতে গেলে টক টক লাগে, পাকার পরে এর ভিতরে মিষ্টতা কোত্থেকে আসে? এটা সূর্যের খেলা। এই জন্য রাত এবং সূর্য কার নিদর্শন? আল্লাহ পাকের নিদর্শন। যদি আমরা আল্লাহকে বলি, হে আল্লাহ, এই বিস্ময়কর চাঁদ এবং সূর্যকে আপনি কেন বানাইলেন? রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে উত্তর দিচ্ছেন নিজেই। আল্লাহ পাক নিজেই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চাঁদ এবং সূর্যকে আমি তৈরি করেছি সময়ের হিসাব করার জন্য, মাস দিন বছরের হিসাব করার জন্য চন্দ্র আর সূর্যকে বানিয়েছেন কে? আল্লাহ পাক। যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, ওগো আল্লাহ, চাঁদকে কেন বানাইলেন? মক্কার মাঝে আরবের লোকেরাও প্রশ্ন করেছিল। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, সূরা বাকারা 189 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, আরবের লোকেরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন যে ওগো নবী, চাঁদটা কেন বাড়ে কমে? একবার দেখি নতুন চাঁদ যখন একেবারেই চিকন দেখা যায় তো যায় না, 20 থেকে 23 মিনিট প্রলম্বিত হয়, তারপরে হারিয়ে যায় দিগন্তের মাঝে। তারপরে এই চাঁদ ধীরে ধীরে বড় হতে হতে পূর্ণ পূর্ণিমার চাঁদে রূপান্তর ঘটে, আবার সেটা কমতে কমতে আমাবস্যার রূপ নেয়। এই যে চাঁদের বাড়াকবা, এই যে পূর্ণিমার রজনী, এই যে আমাবস্যার রাত, এই বিস্ময়কর খেলা চাঁদের কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের লোকেরা যখন এই প্রশ্নগুলো করলো, আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 189 নম্বর আয়াত নাজিল করে উত্তর দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, চাঁদ বাড়ো কমে, কেন বাড়ে কেন কমে এটা জানার প্রয়োজন নাই, এটাকে আমি কেন বানাইছি সেটা তুমি জেনে নাও। আল্লাহ পাক নিজেই বলছেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। চন্দ্র এবং সূর্যকে আমি দিয়েছি, বিশেষ করে চাঁদকে আমি দিয়েছি মানুষের সময় নিরূপণ করার জন্য, হজের সময়গুলো নির্ধারণ করার জন্য, রমজানের রোজার সময় নির্ধারণ করার জন্য, আশুরার দিনগুলোকে নির্ধারণ করার জন্য। মুমিন বান্দার আমলি জিন্দেগির যতগুলো মুহূর্ত আছে, মাস আছে, দিবস আছে, এগুলো নির্ধারিত হয় চাঁদের হিসাবের মাধ্যমে। এই জন্য মনে রাখবেন, অনেকে জাকাত হিসাব করেন চন্দ্রবর্ষের মাধ্যমে। না না না, জাকাত হিসাব করতে হবে সূর্যবর্ষের মাধ্যমে, সৌরবর্ষের মাধ্যমে আমরা জাকাত হিসাব করি। না না না, বরং জাকাত হিসাব করতে হবে চন্দ্রবর্ষের মাধ্যমে, কারণ ইসলামী শরীয়তের যে বর্ষ, সেই বর্ষের নাম কি? চন্দ্রবর্ষ, অর্থাৎ হিজরি বর্ষ। এখন আসেন, যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ সূর্য সম্পর্কে আপনি কি বলেন, সূর্যের কাজ কি? রব্বুল আলামিন বলছেন, وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ, রাত এবং দিনকে আমি দুটি নিদর্শন বানিয়েছি। فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً, অতঃপর আমি রাতের নিদর্শনকে মুছে দিয়েছি, দিনের নিদর্শনকে সমুজ্জ্বল করে দিয়েছি, আলোকিত করে দিয়েছি। সূর্য যখন ওঠে পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোকময় করে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলছেন। কেন আল্লাহ পাক দিনের নিদর্শনকে আলোকিত করেছেন, রাতের নিদর্শনকে অন্ধকারাচ্ছন্ন করেছেন? রব্বুল আলামিন নিজেই বলেছেন, দিনের নিদর্শনকে আমি আলোকিত করেছি এজন্য, লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যেন তোমরা তোমাদের রবের পক্ষ থেকে রিজিক অন্বেষণ করে দুনিয়ায় চলাচলের উপার্জন তোমরা অর্জন করতে পারো, তোমাদের কামাইগুলো দিনের বেলা তোমরা অর্জন করতে পারো। দিনের বেলা ইনকাম করার জন্য বিশ্বময়কে আলোকিত করে দিয়েছেন কে? আল্লাহ পাক। এই জগৎকে আলোকিত করা হয়েছে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়। এবং শুধু তাই নয়, নামাজের ক্ষেত্রে মুনাজাত হবে কি হবে না, নামাজের পরে, ফরজ নামাজের পরে মুনাজাত আছে না নাই, এটা নিয়ে আমাদের সমাজে ছোটোখাটো একটা ঝগড়া বিবাদ আছে না নাই। একদল বলে মুনাজাত করতে হবে, আরেক দল বলে করা যাবে না। আসুন আল্লাহ পাক কি বলেন, এখানেও এই আয়াতের সাথে সংশ্লিষ্ট, সেজন্য বলছি। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন, وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ, যখন ফরজ নামাজ শেষ হয়ে যাবে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, জমিনের দিগন্তে তোমরা ছড়িয়ে পড়ো। কেন? وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ, আর তোমরা আল্লাহর রিজিক তালাশ করো। জমিনের কোথায় খাবার আছে, আল্লাহ পাক জমিনের কোন জায়গায় তোমার জন্য রিজিক নির্ধারণ করে রেখেছেন, তার জন্য জমিনের প্রান্তে প্রান্তে তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো। এখানেও কিন্তু নামাজের পরে রিজিক তালাশ করতে বলেছেন কে? আল্লাহ পাক। আর দিনকে আলোকিত করে দিয়েছেন রিজিকের অন্বেষণে। এই আলোকিত সূর্যকে আমাদের জন্য বানাইছেন কে? আল্লাহ পাক সূর্যকে আরেকটা জিনিসের জন্য বানিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলছেন সূরা বনী ইসরাঈল 12 নম্বর আয়াত, ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব,
আমি সূর্যকে বানিয়েছি যেন তোমরা বছরের হিসাব করতে পারো, তোমাদের সময়গুলো, তোমাদের দিনগুলোর গণনা করতে পারো, সেজন্য আমি সূর্যকে বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূর্যকেও বানিয়েছেন বর্ষ গণনার জন্য, চন্দ্রকেও বানিয়েছেন বর্ষ গণনার জন্য, কিন্তু চন্দ্রের বিশেষ বৈশিষ্ট্য হলো চন্দ্র বর্ষ হিসাব করা অনেক বেশি সহজ সৌরবর্ষ হিসাব করার চাইতে। যারা জ্যোতির্বিদ, যারা সৌরবিজ্ঞানী, তাদের জন্য সূর্য সৌরবর্ষ হিসাব করা সহজ, কিন্তু সাধারণ পাবলিকের জন্য সৌরবর্ষ হিসাব করা সহজ না কঠিন? কঠিন। কিন্তু চাঁদের বর্ষ যেটা, এটা খেটে খেটে খাওয়া মজুর, কৃষক, মাঝি, মাল্লা, শ্রমিক, মজদুর, কোটিপতি আর কোটিপতি, প্রাসাদের বাসিন্দা আর পর্ণ কুটিরের বাসিন্দা, সকলের জন্য চান্দ্র মাসের হিসাব করাকে সহজ করে দিয়েছেন কে? পৃথিবীর সকল স্তরের মানুষ চাঁদ দেখে দেখে তাদের সময়গুলোকে হিসাব করতে পারবে। আল্লাহু আকবার। কোরআন যেমন আল্লাহ পাক সকলের জন্য নাজিল করেছেন, বছরের হিসাব করার জন্য আল্লাহ পাক দুইটা নিদর্শন দিয়েছেন, একটা চাঁদ আর একটা সূর্য। চাঁদকে সহজ করে দিয়েছেন। এই জন্যই ইবাদত যেহেতু ফরজ নামাজ সমস্ত মুমিন মুসলমানদেরকে পড়তে হবে, রোজা সকল বালেগ মুসলমানদেরকে রাখতে হবে, জাকাত সবাইকে আদায় করতে হবে। এই জন্য রব্বুল আলামিন ইসলামের আহকাম বিধিবিধানগুলোকে সৌরবর্ষের সাথে নয় বরং চান্দ্রবর্ষের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। কেন? যাতে করে সহজে হিসাব রাখতে পারে, যাতে করে সহজে হিসাব রাখতে পারে, হিসাব রাখার ক্ষেত্রে কোনো যেন ভুল না হয়। প্রিয় বন্ধুরা আমার, যদি রব্বুল আলামিনকে প্রশ্ন করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে আর চাঁদকে গুরুত্ব দিয়েছেন কেন, আল্লাহ পাক কতটা গুরুত্ব দিয়েছেন, নিজে আল্লাহ পাক চাঁদ এবং সূর্যের কসম খাচ্ছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, কসম সূর্যের এবং মধ্যাহ্নের, যখন সূর্য মাঝ আকাশে দেদীপ্যমান হয়ে ওঠে, কসম চাঁদের, যখন তা জ্যোৎস্না প্লাবিত হয়, চারদিকে চাঁদের জ্যোৎস্নায় আলোকিত হয়ে ওঠে। রব্বুল আলামিন কসম খেয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, এই চাঁদ এবং সূর্যের মাঝে কিসের হিসাব রাখা আমাদের জন্য ফরজ? ফুকাহায়ে কেরাম বলেন চান্দ্র মাসের হিসাব রাখা ফরজ। বলেন চান্দ্র মাসের হিসাব রাখা কি? সবার বলা দরকার, চান্দ্র মাসের হিসাব রাখা কি? ফরজ। ফরজটা নামাজের মতো না, ফরজে কিফায়া। ফরজে কিফায়া। মুসলমানদের একটি জামাত যে কোনো এলাকায় যদি তার হিসাব রাখে, বাকিদের থেকে সেই ফরজটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এটা কেন? কেউ যদি হিসাব না রাখে তাহলে কিন্তু মুসলমানদের আমলের ক্ষেত্রে বিপর্যয় দেখা দিবে কি দিবে না? কখন রোজা, কখন হজ, কখন জাকাত, কখন আশুরার রোজা, কখন বিভিন্ন আমলগুলো শবে বরাত পালন করব, এগুলো কিন্তু তখন আমাদের পক্ষে করা সহজ হবে না, কঠিন হয়ে যাবে, প্যাচ লেগে যেতে পারে। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন এই যে চান্দ্র 12 মাস, এটার হিসাব রাখা ফরজে কিফায়া। কি ফরজ? বলেন সবাই, কি ফরজ? ইসলামী পরিভাষাগুলো আমরা অনেকে জানি না, অথচ এটা জানাও ফরজ। এটা জানা কি? যেই জিনিস ফরজ সেই জিনিসের ইলম জানা ফরজ। নামাজ পড়া ফরজ, নামাজের মাসলা মাসাইল জানা সবার জন্য ফরজ। আমল করা, যে সকল আমল করার জন্য মাস এবং দিনের হিসাব রাখা জরুরি, সেই জন্য আমল যদি ফরজ হয়, যেমন রোজা রাখা ফরজ, ফলে ফরজ রোজার জন্য চাঁদের হিসাব রাখাও কি ফরজ। কিন্তু একটু সুযোগ দেওয়া হয়েছে, যদি মুসলমানদের একটি দল রাখে তাহলে সেটা অন্যদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে।